সনদ যে একটা রাষ্ট্রদ্রোহিতার সনদ, এইটা আমরা আজকে দেখাবো। একটা সনদ আদালত নাকি এটাকে প্রশ্ন করতে পারবে না, একটা সনদ নাকি সংবিধানের চেয়েও বড় হয়, একটা সনদ নাকি পার্লামেন্টের চেয়েও বড় হয়, একটা সনদ বানিয়েছে। জামাতকে প্রশ্ন করা হয়েছে ডেপুটি স্পিকার নেন, জামাত ডেপুটি স্পিকার নেবে না। তারা বলতেছে পুরা প্যাকেজ, প্রিয় বাংলাদেশের নাগরিক, পুরা প্যাকেজ কি কি? বিচারক নিয়োগে জামাতের মতামত না নিলে বিচারক নিয়োগ দিতে পারবে না, পিএসসি নিয়োগে জামাতের মতামত ছাড়া নিয়োগ দিতে পারবে না, দুদকের চেয়ারম্যান জামাতের মতামত ছাড়া দিতে পারবে না, বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান জামাতের মতামত ছাড়া দিতে পারবে না। জামাত পুরা প্যাকেজ চাই। এইবার আসেন, ধরুন 10 কমিটি বিশিষ্ট সদস্য গঠন হচ্ছে, 5 জন জামাত থেকে, 5 জন বিএনপি থেকে। এইবার 5 জন করে যদি হয়, তাহলে এই কমিটি কোনোদিন কোনো চেয়ারম্যান বানাতে পারবে কিনা? কারণ 5 জন বিএনপি দেবে, 5 জন জামাত আর একজনের নাম দেবে, তাহলে সেই কমিটি কখনো ঐক্যমতে আসবে কিনা? বাদ দিলাম। ভোটের ভিত্তিতে ধরেন জামাত পেয়েছে 2.6% আসন আর বিএনপি পেয়েছে 7.4% আসন। এবার সেই হিসেবে ধরলাম বিএনপি থেকে 7 জন, জামাত থেকে 3 জন। এবার সেই প্রতিনিধি যে মতামত দেবে, সেই প্রতিনিধি অনুযায়ী সেখানে তো বিএনপির লোকই তো চেয়ারম্যান হবে। তার মানে জুলাই জাতীয় সনদ নামে যে ষড়যন্ত্র করা হয়েছে, যে বিরোধী দলের ঐক্যমত থাকতে হবে, সেই অর্থাৎ জনগণ ভোট দিছে 220 জনকে একটা দলের, আর একটা দলকে দিছে 60 জন 65 জনকে, কিন্তু বলতেছে না আমার 50-50 লাগবে। তাহলে এই সনদ গণতন্ত্রের পরিপন্থী কিনা সেটা জিজ্ঞাসা করছি। একটা সনদ বানিয়েছে যেই সনদকে মুক্তিযুদ্ধের উপরে জায়গা দিতে হবে, এবং মুক্তিযুদ্ধের সংবিধানকে মাটি দেওয়ার জন্য জুলাই সনদ নামে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। ডক্টর ইউনূস শুধুমাত্র নিজে একটা মবের শাসন ছিল না, যাওয়ার আগে এই ফিতনা রেখে গেছে। জামাত এনসিপি মিলে ষড়যন্ত্র করে, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ কয়েকটা ষড়যন্ত্রকারী দল মিলিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলকে বাইরে রেখে বাংলাদেশের জনগণের মতের দ্বিমতে গিয়ে একটা সনদ করেছে। এই সনদটা যখন সংবিধানের চেয়ে শক্তিশালী হয়, তখন এই সনদকে একটা সময় বলবে কিনা এটা রাষ্ট্রদ্রোহিতার সনদ? তার চেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশ দল এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। তার মানে এই সনদ সকল রাজনৈতিক দলের অভিপ্রায় নয়, এই সনদ বাংলাদেশের সকল জনগণের অভিপ্রায় নয়। যে ভোট পড়েছে সেই ভোটও বাংলাদেশের সকল জনগণের অভিপ্রায় নয়। এমনকি বাংলাদেশের টোটাল ভোটারের সিংহভাগ এই সনদকে সমর্থন করেনি। তাহলে এই সনদকে আদালতের উপর জায়গা দিতে হবে, এই সনদকে সংবিধানের উপর জায়গা দিতে হবে। 72-এর সংবিধান মুছে দিয়ে জুলাই সনদকে মৌলিক হিসেবে ধরে রাষ্ট্র চালাতে হবে, যেইখানে এই সকল চেয়ারম্যান পদগুলো, দপ্তরগুলো সরকারি দল, জনগণ যে ভোট দিয়ে পাঠাইলো যে দলকে, সেই দল করতে পারবে না, বিরোধী দলের অনুমতি নিয়ে করতে হবে। এই জন্যই আমি এটাকে বলছি, এইটা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নয়, এটা গণতন্ত্রের পরিপন্থী একটা সনদ।